হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলকে স্বাগত জানাই এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দারুণভাবে ক্লাসেস করছো। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি সকাল ঠিক 8টা থেকে রাত একদম 9টা পর্যন্ত আমাদের কিন্তু এই চ্যানেলে বিভিন্ন স্যারেরা তোমাদের বিভিন্ন ক্লাসেস নিয়ে থাকছে এবং যথেষ্ট কোয়ালিটি ক্লাসেস, যেটা একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কোয়ালিটি কন্টেন্টের সাথে। আজকে আমি বহুদিন বাদে আবারও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে এসেছি। তোমরা আশা করি সবাই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমাদের 2025 মানে নতুন বছর এসে যাওয়ার পর এটা কিন্তু তার দ্বিতীয় মাস, মানে ফেব্রুয়ারি মাসে আমরা চলে এসেছি এবং এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আমাদের হাতে বেশ কয়েকখানা, যদি আমরা বলি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, বা যদি আমরা দেখি কোঅপারেটিভ ব্যাংক, বা যদি আমরা দেখি আমাদের হাতে প্রচুর এরকম পরীক্ষার ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। সেরকমই বিভিন্ন পরীক্ষার ভ্যাকেন্সিগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি হচ্ছে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, যেটা 4 ফেব্রুয়ারি তারিখে তোমাদের কাছে কিন্তু চলে এসছে। সুপ্রিম কোর্ট, বুঝতেই পারছো আমাদের ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমের যে টপমোস্ট আমাদের ন্যায়িক ব্যবস্থা, সেটাই হচ্ছে সুপ্রিম কোর্ট। এবং এরকম একটি কি বলবো, একটা প্রতিষ্ঠান, আমাদের যে ন্যায় ব্যবস্থাপনা, সেখানে চাকরি করার স্বপ্ন অনেকেরই রয়েছে। তো সুপ্রিম কোর্টের যে ভ্যাকেন্সি এসছে, আমাদের এই ভ্যাকেন্সি 4 ফেব্রুয়ারিতে এসছে এবং এই ভ্যাকেন্সিতে আমাদের যে অ্যাপ্লাই যে আমরা করব, সেই অ্যাপ্লাই করার ডেট যদি আমরা একটু দেখে নিই। আমি প্রথমে বলে দিচ্ছি একটু যে এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 241খানা ভ্যাকেন্সি, মানে অনেকটা ভ্যাকেন্সি। 241খানা মানে ইটস লাইক হিউজ, ঠিক আছে। এবং এখানে যেটা এজ ক্রাইটেরিয়া রয়েছে সেটা রয়েছে 18 থেকে 30 বছর বয়স, 18 to 30 ইয়ার্স এজ অ্যাজ অফ মার্চ 8 তারিখ 2025-এর মধ্যে, মানে তার বয়সটি 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। আমি প্রথমেই শুরু করার আগে একটু ডেট তোমাদেরকে দেখিয়ে দেব যে আমাদের এই যে আমাদের ভ্যাকেন্সি এসছে তার অ্যাপ্লাই যে করবে, যারা যে ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করবে তাদের জন্য ইম্পর্টেন্ট ডেট কি দেওয়া রয়েছে, অ্যাপ্লাই কবে থেকে আমাদের হবে। তোমরা এখানে দেখতে পারবে যে আমাদের অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে গতকালকে থেকে। গতকাল মানে গতকাল ছিল ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। গতকালকে থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং এটা চলবে 8 তারিখ মার্চ, আগামী মার্চ মাসের 8 তারিখ পর্যন্ত, কিন্তু রাত 11:55 পর্যন্ত চলবে এই ভ্যাকেন্সির জন্য তোমাদের অ্যাপ্লিকেশন। তো আমি বলবো যে কোনো ভ্যাকেন্সি বা নোটিফিকেশন যখনই আসে, তোমরা প্রথম দিকেই, তোমরা লাস্ট ডেটের জন্য অপেক্ষা না করে তোমরা প্রথম দিকে অ্যাপ্লাইটি করে দাও, ঠিক আছে। যদি আমি বলি যে ফার্স্ট যেটা গুরুত্বপূর্ণ বিষয়, দারুণ স্যালারি প্যাকেজ। কারণ এটা খুব প্র্যাকটিক্যাল যে আমরা যে চাকরিটাই করছি বর্তমান সমাজে গিয়ে স্যালারিটা খুব ম্যাটার করে। কারণ আমার জীবনটা, আমার সার্ভিসটা সেই চাকরিটার সাথে জড়িত হয়ে থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখতে যাই, প্রায় 72,040 টাকা, মানে আমরা যদি দেখি প্রায় এই স্যালারি বেড়ে গিয়ে হয়তো সেই 75,000 সামথিং, মানে 75,000 to 80,000-এর আশেপাশে স্যালারি গিয়ে দাঁড়াচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি, যেটা গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্ট, মানে গ্রুপ বি লেভেলের পোস্ট, মানে যথেষ্ট দারুণ একটি পোস্ট। তোমাদেরকে একটু বলে দিই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছাত্রছাত্রীদের জন্য, যে স্যার এজ তো আমরা বুঝে গেলাম যে 18 থেকে 30 বছর পর্যন্ত, মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লাই করবে 18 থেকে 30 বছর বয়সের ভেতরে হতে হবে অ্যাপ্লাইং ক্যান্ডিডেট। কারো যদি অলরেডি 31-32 ইয়ার্স হয়ে গেছে তাহলে দে আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। এবারে বিষয়টা হচ্ছে কোয়ালিফিকেশন কি রয়েছে, ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েট হতে হবে। এবার কোনো স্পেসিফিক যদি আমরা বলি স্ট্রিম রয়েছে নাকি, না, কোনো স্পেসিফিক স্ট্রিম এখানে মেনশন নেই। ব্যাচেলার ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি, তুমি আর্টস কমার্স সায়েন্স সমস্ত স্ট্রিমের ছেলে মেয়েই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে মিনিমাম স্পিড যে টাইপিং, মানে কম্পিউটারে যে ইংলিশ টাইপিং, তার মিনিমাম স্পিড হচ্ছে
35 ওয়ার্ড পার মিনিটে মিনিমাম 35টা ওয়ার্ড টাইপিং করতে হবে, মানে পারা হতে হবে। এবং বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, যেটাকে আমরা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা সব জায়গায় লাগে, বেসিক নলেজ, সেটা 3 মাসের আমরা সিসিএ বা ডিসিএ এই ধরনের 3 মাস বা 6 মাসের যে বেসিক কম্পিউটার, সেই কম্পিউটার নলেজের সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। আমি এজ রিকোয়ারমেন্টটা প্রথমেই বলে দিয়েছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন আশা করি সবার ক্লিয়ার। যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন সবার ক্লিয়ার আছে, তোমরা সবাই কমেন্ট করে তোমরা লিখে দাও যে ইয়েস স্যার, এইটুকু জায়গা আমাদের কাছে একদম স্পষ্ট হয়ে গেছে। আবারও বলে দিচ্ছি যে আমাদের স্কিম অফ এক্সামিনেশনটা কি ধরনের থাকবে, যে পরীক্ষার প্যাটার্নটি ঠিক কী ধরনের থাকবে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এখানে গোটা বিষয়টাকে কিন্তু তোমাদের কাছে কিন্তু একদম মানে খুলাসা করে দিচ্ছি যে তোমরা ঠিক কি ওয়েতে প্রিপারেশনটা নেবে। ফার্স্ট যেটা তোমাদের পরীক্ষা হবে, সেটা 2 ঘন্টার একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, মানে ফার্স্ট আমরা টায়ার 1 বা প্রিলিমস বা ফার্স্ট ইয়ার 1-এর রিটেন আমরা সেটা বলতে পারি। অবজেক্টিভ টাইপ কোশ্চেন পেপার, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 100খানা কোশ্চেন থাকবে, যার মধ্যে 50টি থাকবে ইংলিশের ওপরে কোশ্চেন, 25 থাকবে অ্যাপটিটিউডের কোশ্চেন এবং 25খানা থাকবে জেনারেল নলেজ, মানে 50টা আসবে ইংরাজির থেকে, মানে ইংরাজিতে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং গুরুত্ব দিতে হবে। পাশাপাশি 25 মার্ক থাকবে জেনারেল নলেজ এবং 25 মার্ক থাকবে তোমার অ্যাপটিটিউডের থেকে। এরপরে অবজেক্টিভ টাইপ কম্পিউটার নলেজ টেস্টের জন্য 25টা কোশ্চেন থাকবে এবং এই টোটাল যদি আমরা দেখি 25, এইদিকে 50, এদিকে 50, 100 এবং এখানটা আবার 25, 2 ঘন্টার কিন্তু এই পরীক্ষাটা হবে তোমাদের। এরপরে যারা এটাতে কোয়ালিফাই করবে তাদের আসবে টাইপিং টেস্ট, যারা 10 মিনিট সময় ডিউরেশন থাকবে এবং পার মিনিট তাদেরকে 35 ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে হবে। মিস্টেক অ্যালাউড আপ টু 3% অফ টোটাল ওয়ার্ডস টু বি টাইপ। যে মিস্টেকটা, সেটা যদি কারো যদি টাইপিং করতে মিস্টেক হয়, 3% অফ দ্য টোটাল যে ওয়ার্ডটা সে টাইপ করবে, তার থেকে 3% টোটাল ওয়ার্ডস টু বি টাইপের কি হবে সেখানে অ্যালাউড করা হবে। এরপরে আসবে ডেসক্রিপটিভ টেস্ট, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপটিভ কম্প্রেহেনশন, প্যাসেজ, প্রেসি রাইটিং, এসে রাইটিং, যেটা আমাদের এখন তো পিএসসি মিসেলেনিয়াসের ডেসক্রিপটিভেরও অনেকে প্রিপারেশন নিচ্ছে। তো ডেসক্রিপটিভেরও কিন্তু থার্ড স্টেজে গিয়ে একটা পরীক্ষা রয়েছে 2 ঘন্টার। যারা এই দুটো স্টেজ, মানে উপরের প্রথম যে অবজেক্টিভ এক্সাম, তারপরের যে টাইপিং টেস্ট, দুটোকে যে কোয়ালিফাই করবে তাদের জন্য আসবে ডেসক্রিপটিভ টেস্ট। এবং এই যে 3টে পরীক্ষার স্টেজ যে কভার করে নেবে, তার জন্য কিন্তু কি হয়ে যাবে, চাকরিটা কিন্তু সে কিন্তু পেয়ে যাবে। মাথায় রাখবে, সে কিন্তু চাকরিটা পেয়ে যাবে। কোথায় গিয়ে আমরা অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে www.sci.gov.in। আমি সবসময় সবাইকে বলি যে অথেন্টিক সাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করো। প্রচুর স্টুডেন্ট দেখা যায় যে অথেন্টিক সাইটে অনেক সময় ভিজিটই করতে পারছে না এবং যার ফলে অনেক সময় অ্যাপ্লাইয়ে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। ঠিক আছে, তো সেই জিনিসটা যাতে না হয় সবাই একটু খেয়াল রাখবে। আচ্ছা, এবার বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন ফিস কত। অ্যাপ্লিকেশন ফিস যদি আমরা দেখি 1000 টাকা ফর জেনারেল অ্যান্ড ওবিসি, এই ক্ষেত্রে বলবো যে একটু বেশিই রয়েছে অ্যাপ্লিকেশন ফিস, কিন্তু চাকরিটাও খুব ভালো। 1000 টাকা ফর জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট, 250 টাকা এসসি এসটি এক্স সার্ভিসম্যানের জন্য। এবং যদি আমরা বলি নো পোস্টাল অ্যাপ্লিকেশন শেল বি অ্যাকসেপ্টেড অ্যান্ড দ্য ফি শেল বি পেড অনলাইন থ্রু পেমেন্ট গেটওয়ে প্রোভাইডেড বাই ইউকো ব্যাঙ্ক। পেমেন্ট গেটওয়ে অনলাইন, সেখানেই আমরা যে সিস্টেম দিয়ে আমরা অ্যাপ্লাই করব, সেই সিস্টেমেই আমরা কিন্তু ফিটা পেমেন্ট করতে পারবো যে কোনো অনলাইন মুডের মাধ্যমে। কিন্তু সেই পেমেন্ট গেটওয়েটা কে প্রোভাইড করেছে? ইউকো ব্যাঙ্ক প্রোভাইড করেছে। এখানে তোমাদেরকে একটা প্রশ্ন, তোমরা ইউকো ব্যাঙ্কের ফাউন্ডেশন ডেট, যে ইউকো ব্যাঙ্ক কোন সালে স্থাপিত হয়েছিল এবং ইউকো ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায়, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এই সেশনের মধ্যে। স্টার্টিং ডেট আমি তোমাদেরকে বলে দিয়েছি, বাকি রইল এখানে জেনারেল ইনস্ট্রাকশন কিছু রয়েছে। ঠিক আছে, জেনারেল ইনস্ট্রাকশন, যারাই ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্টের জন্য, শুড এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য প্রেসক্রাইবড এলিজিবিলিটি কন্ডিশন, বয়সের দিক থেকে হোক, এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিক থেকে হোক, সেগুলো যেন সে ফুলফিল করে। ঠিক আছে, আর তার সমস্ত রকমের যে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টসগুলো কিন্তু ডিউরিং দ্য টাইম অফ ভেরিফিকেশন অ্যান্ড ডিউরিং দ্য টাইম অফ ইন্টারভিউ কিন্তু চেক করে নেওয়া হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে তোমরা সবাই, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। তো এখানে কিছু নর্মস দিয়ে দেওয়া আছে, এই নর্মসগুলোকে একটু তোমরা পড়ে নেবে। আমি পিডিএফটা এই ভিডিওর ঠিক ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো, ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে,
আর দেখো এখানে স্টেট অনুযায়ী সিটি যেখানে যেখানে পরীক্ষার এক্সাম সেন্টার থাকবে, বিহারে কতগুলো, আমরা যদি পশ্চিমবঙ্গে চলে যাই, আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় আছে পরীক্ষার সেন্টার? আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি। আমাদের এই 5 জায়গায় কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, যে যার কাছাকাছি যে জায়গাটি আছে সেখানে অ্যাপ্লাই করতে পারো তোমরা, ঠিক আছে? তো এই ছিল তোমাদেরকে জানানোর বিষয়, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সি এখানে কিন্তু চলে এসছে। সো কেউ মিস করো না, সবাই অ্যাপ্লাই করে দাও। আবারও বলছি, এডুহাব বাংলা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম এবং পাশাপাশি কলকাতা বেলঘরিয়া সাফল্য বাংলা আমাদের অফলাইন ইনস্টিটিউট। তোমরা যারা যারা এই ভিডিওটি বিভিন্ন জায়গা থেকে দেখছো, যারা আমাদের সাথে জুড়তে চাও, তারা আমাদের বিভিন্ন কোর্সে তোমরা অ্যাডমিশন করতে পারো। আমাদের কাছে কি কি কোর্স রয়েছে সেটাকে জানার জন্য তোমরা প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ এডুহাব, তোমরা সেই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। এর থেকেও আরও বেশি যদি তোমাদের কিছু জানতে হয়, তোমরা দেখতে পারবে এই ভিডিওর স্ক্রিনে অলরেডি 9635506560 বলে একটা নাম্বার যাচ্ছে, তোমরা সেখানে মেসেজ ড্রপ করতে পারো বা কল করতে পারো। আমার সাথে যদি ব্যক্তিগতভাবে কোনো পরীক্ষা নিয়ে তোমরা ডিসকাশন করতে চাও, 9957176761 নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে? অনেক স্টুডেন্টরা মেসেজ করে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও। রেগুলার ক্লাস তো বাকি টিচাররা তো নিচ্ছেই। ঠিক 15ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু রেগুলার ক্লাস আমি এবং তোমাদের প্রতীক্ষা ম্যাম আমরা দুজনেই কিন্তু নেওয়া শুরু করব বিভিন্ন সাবজেক্টের ওপরে, এবং অনেক অনেক আরও ক্লাসেস তোমাদের জন্য আসছে। তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও। এডুহাব বাংলাকে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দাও, কারণ তোমাদের সফলতাই কিন্তু আমাদের সফলতা, ঠিক আছে? তো অ্যাপ্লাই করে দাও। যদি এই পরীক্ষা সম্বন্ধে আরও কিছু বিতম তথ্য তোমাদের জানার ইচ্ছে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কোন কোন পরীক্ষার জন্য তোমরা ফ্রিতে ক্লাসেস চাও। অবশ্যই তোমাদের জন্য আমরা সেই ক্লাসেসগুলো প্রোভাইড করব। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। ধন্যবাদ।